নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পরে চলে এসেছি রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের আমি রান্না করব, এই যে লাউ শাক কেটেছি, লাউ শাক, কুমড়ো, আলু, পটল, টমেটো সব কিছু দিয়ে, আর তার সঙ্গে নিয়েছি একটা বড় মাছের টুকরো, যেটাকে আমি ছোট ছোট করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে নুন হলুদ মেখে লাউ শাকটা দিয়ে আজকের এই ছোট ছোট করে কাটা মাছগুলো দিয়ে ঝোল ঝোল করে সবজি রান্না করব। কারণ এত গরম পড়েছে, এই গরমে রিচ খাবার একদমই ভালো লাগছে না খেতে। তো সেই গরমের কথা মাথায় রেখে আজকের আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সবাই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এবং এই ঝোলটা দিয়ে ভাত খেলে শরীরটাও ঠান্ডা হবে, পেটটাও ঠান্ডা হবে। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দেব। ছোট ছোট করে রাখা মাছগুলো মাছটা আগে একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি কিছু ডালের বড়ি ভেজে নেব। এই যে এগুলো বিউলির ডালের বড়ি, দেখুন একদম ছোট ছোট করে ঘরে বানানো। তো বড়িগুলো এখন ভেজে নেব। গরমের সময় এই ধরনের রান্না খেতেই এখন ভালো লাগবে। এখন রিচ খাবার একেবারেই ভালো লাগবে না। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। কড়াইতে সবজি দিয়ে দিয়েছি। এবারে নুন দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে একদম অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরমকালে ভীষণ ভালো লাগবে। এই পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। এবারে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ আর ডালের বড়িগুলো দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেব।
তো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেছে আমার সবজি দিয়ে লাউ শাক, আর তার মধ্যে ছোট ছোট করে মাছ আর ডালের বড়ি দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে।